রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি উপর যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুর্বৃত্তরা, সেই ধ্বংসযজ্ঞের চিত্র দেখতে আজকে সকালে এসেছিলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ। তিনি প্রায় ১.৫ ঘন্টা বিটিভির ভিতরে ধ্বংসযজ্ঞের যে চিত্র সেটি স্বচক্ষে দেখেছেন এবং তার সঙ্গে ছিলেন বিটিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা। যে সম্পদগুলো নষ্ট করলে আসলে সম্প্রচার কার্যক্রম ব্যাহত হতে পারে সেই বিষয়ের দিকেই তাদের মনোযোগ ছিল বেশি। পরে বেরিয়ে এসে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান গণমাধ্যমকে বলেছেন যে বিটিভির উপর যে ধরনের নারকীয় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এটি উদ্দেশ্য প্রণোদিত। ভবিষ্যতে যাতে এই ধরনের প্রতিষ্ঠানকে আরও বেশি শক্তিশালী সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়, আমি সেই বিষয়টিকে স্মরণ করিয়ে দিতে চাই। এবং একই সাথে যারা এই ধরনের উন্মত্ত সন্ত্রাস করেছে, যারা রাষ্ট্রীয় সম্পদকে ক্ষতি করার চেষ্টা করেছে, যারা আমাদের সম্মানের সুনামের বিষয়টি, আমাদের গর্ব করার বিষয়টিকে আক্রমণ করেছে, তাদেরকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। বিটিভি মহাপরিচালক ডক্টর জাহাঙ্গীর আলম তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে বিটিভির পুরোপুরি ধ্বংসযজ্ঞ কাটিয়ে উঠতে কতদিন সময় লাগবে এখনও তার জানা নেই। যে ধ্বংসযজ্ঞ মুখোমুখি আমরা হয়েছি এটিকে রিকভারি নয়, এটিকে পুনর্গঠন করতে হবে। সহসায় আমরা সেই পুনর্গঠন করতে পারবো এরকমটি আমাদের মনে হচ্ছে না। আমরা চেষ্টা করছি যে সম্প্রচার চালিয়ে যেতে এবং আমাদের সম্প্রচার চলমান আছে। যত দ্রুত সম্ভব এখান থেকে বিটিভি ঘুরে দাঁড়াবে বলেও তিনি মন্তব্য করেছেন। তো আমার কাছে ছিল বিটিভির সামনে থেকে সর্বশেষ শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।